নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মুম্বাই ফুটবল এরিনাতে। লিগ শিল্ড জয়ের পর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়েই কি মুম্বাইয়ের মাটিতে জেতা ম্যাচ হাতছাড়া করলো মোহনবাগান? ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে খানিকটা সেই ইঙ্গিতই দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। বললেন যে চ্যাম্পিয়নশিপের পরের ম্যাচ সবসময় কঠিন হয় এবং সেটাই হলো। পাশাপাশি মুম্বাইয়ের মাটিতে মুম্বাইকে হারানো কখনোই সহজ নয়, তাই মুম্বাইয়ের মাটিতে জয়টা কিন্তু অধরাই থেকে গেল সবুজ মেরুন ব্রিগেডের জন্য। পাশাপাশি আজকে মলিনা তার প্রথম একাদশে একাধিক পরিবর্তন এনেছিলেন। দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে সৌরভ বানওয়ালা সকলের প্রশংসা করলেন দেবাশিস দত্ত। অন্যদিকে তিনি বললেন যে দীপেন্দু বিশ্বাস দিনে দিনে কিন্তু একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার হয়ে উঠছে এবং তাকে আর জুনিয়র ফুটবলার বা তরুণ ফুটবলার বলা চলে না, তিনি কিন্তু এখন সিনিয়র দলের অন্যতম প্রধান সদস্য। অন্যদিকে দিমিত্রি পেট্রাতস আজকে গোল করলেন, গত ম্যাচেও কিন্তু তার গোলেই লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান। দিমিত্রিকে যে এই দুটো ম্যাচের পর আর আটকানো যাবে না এমনটাই মনে করছেন দেবাশিস দত্ত। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ড্রয়ের পর ম্যাচ শেষে কি বললেন দেবাশিস দত্ত, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। চ্যাম্পিয়নের পরের ম্যাচ সবসময় শক্ত হয়, তো চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে 2 ম্যাচ আগে, সেই জন্য এই ম্যাচটা অত্যন্ত শক্ত ছিল। বম্বের মাটিতে, বম্বে অত্যন্ত ভালো টিম, তো সেই জন্যে 2 গোলে জিতে একটু রিল্যাক্সেশন এসে গেছিলো, তাতে 2টো গোল হজম করতে হয়েছে। তবে ম্যাচটা অপরাজিতভাবে যে ম্যাচটা শেষ করা গেল, এটা একটা অত্যন্ত ভালো দিক। ভালো, আজকে আমার সৌরমালের খেলা খুবই ভালো লেগেছে। এরা চান্স পেয়েছে, ভালো খেলেছে, অভিষেক ভালো খেলেছে। এরা খেলে খেলেই তো উঠে আসবে। আমাদের সেকেন্ড লাইনার দিব্যেন্দু তো এখন নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে গেছে, তো সেই জন্য এরকম খেলে খেলে উঠে আসাটা ভালো জিনিস। এই যে আজকে মুম্বাইয়ের মতো ম্যাচে কোচ যে চান্স দিয়েছে, এটাই হচ্ছে কোচের বড় ব্যাপার। আমাদের টিমটা এত ম্যাচুরিটি আছে, ম্যাকলারের মতো প্লেয়ার, দিমির মতো প্লেয়ার, এরা 1:1 বল পেলে এরা গোল করবেই, সেটা যে করেছি। দুর্ভাগ্য আরও 1-2 গোল হতে পারত, কিন্তু কিছু স্ল্যাকনেসের জন্য আমাদের 2টো গোল হজম করতে হয়েছে। এটা আমার মনে হয় কোচ এরপরে আরও দেখবে, কারণ এরপরে আমাদের আইএসএল কাপ আছে, সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। দিমি আগের ম্যাচে যে কনফিডেন্সটা পেয়ে গেল, সেই কনফিডেন্সে ও এখন দিমিকে ধরে রাখতে পারা যাবে না। এবার দিমি আবার দুর্দর্শ খেলবে। মুম্বাই ফুটবল এরিনা থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।